ট্রাইপডটা ধরেন, ট্রাইপড। আঙ্গুটা ভেঙে দেন মেরে এদের কেউ ঢুকবে সে এটা হলো ওই জায়গায় এলো তো এই কাজটাই করা হয়েছিল আপনার কত নিষেধ নাই নাকি শৃঙ্খলা ভাবে ঢুকবে এটা তো নিয়ম হ্যাঁ কলি দুপুরের পর থেকেই আসলে এএফসি এশিয়ান কাপ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে খেলা, এই খেলা দেখতে আসলে দর্শকরা তখন থেকেই আসলে ভিড় করছেন এবং 3টা থেকেই তারা বেশ শান্তিপূর্ণভাবেই আসলে লাইনে অবস্থান করছিলেন। কিন্তু 5টার পর আসলে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হতে থাকে। এরপর টিকিট চেকাররা যখন সবাইকে আসলে টিকিট দেখে দেখে ভেতরে প্রবেশ করাচ্ছিলেন, ঠিক সেই সময় যেহেতু এটা একেবারে শেষ মুহূর্তের দিকে ছিল, 5:30 6টা নাগাদ আসলে এই সময়টায় আসলে দর্শকদের চাপটা তখন অত্যাধিক ছিল। এই সময়ই আসলে বিনা টিকিটে যারা দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করছিলেন তারা অনেকক্ষণ ধরেই আসলে নানাভাবে চেষ্টা করছিলেন, মানে টপকে হলেও ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন তখন। কিন্তু সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তাদের প্রচেষ্টায় প্রবেশ করতে না পারলেও একটা সময় গিয়ে আসলে যখন দর্শকদের চাপ অনেক বেশি মাত্রায় বেড়ে যায় তখনই আসলে তারা একটা প্রেশার ক্রিয়েট করে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ঠেলে ভেতরে ঢুকতে আসলে সমর্থ হন। এবং সেই সময় আসলে প্রচুর বিনা টিকিটের দর্শক আসলে গ্যালারি এলাকায় প্রবেশ করেন। যদিও স্টেডিয়ামের ভেতরে ঢোকার তথ্যটা আমরা নিশ্চিত করতে পারিনি, তবে আমরা এসে জেনেছি যে আসলে এখানেও টিকিট দেখিয়ে যখন ঢুকছেন তখন বিনা টিকিটেও প্রবেশ করেছেন। তবে সবশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। এ সময় আসলে লাঠিচার্জ ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না, এজন্য সেনাবাহিনী অনেকটা বাধ্য হয়ে লাঠিচার্জ করেছেন এবং এ সময় বেশ কিছু বিনা টিকিটে ভেতরে প্রবেশ করা দর্শক আহত হয়েছেন। সেটা শতাধিকের বেশি হতে পারে যারা আহত হয়েছেন।